সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে ডাক্তার ও কাউন্সিলরের পরিবারের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেব দুর্লভ মাইতির স্ত্রী এবং শ্বশুরী শাশুড়ি চিকিৎসা করাতে আসেন ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে। পরিবারের সদস্যদের অভিযোগ, অসুস্থতার কারণে ডাক্তারবাবুকে দ্রুত রোগী দেখার অনুরোধ জানান। এই অনুরোধকে কেন্দ্র করে ডাক্তারের সহযোগী কম্পাউন্ডারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরিস্থিতি খারাপ হতে থাকলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর দেব দুর্লভ মাইতি। সূত্রের খবর, এরপর উভয় পক্ষের মধ্যে বচসা হয় এবং তা দ্রুত হাতাহাতি মারামারিতে রূপ নেয়। কি ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? আমি ডাক্তার দেখাতে গেছিলাম। উনি বলছেন যে তাড়াতাড়ি এলেন না কেন। তখন আমার ছেলে বলেছে যে এখানে এলে দেরি হয়, ওই জন্য দেরি করে আসবো। কম্পাউন্ডার সে বলছে হ্যাঁ আপনারা তো মেজাজ কেন অমুক কেন। তখন আমার ছেলে আমি মেজাজ কি দেখালাম, মেজাজ তো কিছু দেখাইনি। দিতে ডাক্তারবাবু আর দেখলেন না, আমাকে বের করে আনলেন। দিয়ে দৌড়ে এসে আমার ছেলেকে আমার মেয়েকে মেরেছে ডাক্তারবাবু, মেরেছি। কোন ডাক্তার? ওই যে তপেন্দু মান্না আর তার কম্পাউন্ডার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিসের সমস্যা? ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার নিউমোনিয়া হয়েছে, লাংসে জল জমা হয়ে গেছে। এখানে আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। মার নিউমোনিয়া হয়েছে, আমার সঙ্গে আমার দিদি এসেছিল। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি কম্পাউন্ডারকে ফোন করে নাম লিখেছিলাম। কম্পাউন্ডার কিন্তু আমাকে যে কোন নাম্বারে লেখা আছে বলেনি। আমি সেই জন্য এসে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে লেখা আছে। না, আপনাকে তো টাইমে আসতে বলা হয়েছিল, আপনার নাম্বার জেনে কি হবে। আমি তখন বললাম যে তাহলে নাম্বারটা জানলাম না, কোন টাইমে আসতে সুবিধা হতো। না, আপনারা দেরি করে আসবেন কেন। বললাম আচ্ছা হোক। দিয়ে তখন ভুলভাল স্বীকার করে বললাম ঠিক আছে, পেশেন্টটা দেখে নিব। তারপরে আমার মা গেছে, আমি আর দিদি ঢুকেছি। ঢুকার একটু আগে একজন পেশেন্ট এসছে, সেও নাকি ফোন করেছিল, এরা ফোন ব্যাক করেনি। তার সঙ্গে অভদ্রতামিভাবে ব্যবহার করেছে তার কম্পাউন্ডার। আমার দিদি সেই জন্য তাকে কম্পাউন্ডারকে রিকোয়েস্ট করে বললো যে সিরিয়াস পেশেন্ট আছে, একটু দেখে নিন। দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে ডাক্তার বলছে আপনারা কি আমার থেকে বেশি বোঝেন, আপনারা কি দেখবেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তপেন্দু মান্না। দিতে এই কথা যখন বলে বলে আপনি এরকমভাবে কথা বলছেন কেন, তখন আমার উপর মানে ঔদ্ধত্য কি করবেন আপনি। আমি এখানকার পেশেন্ট, আমি এখানে ডাক্তার বসছি, আপনারা কি করতে এসছেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরান। আমার দিদি বেরায়নি। তখন আমি জামাইবাবুকে ফোন করা হয়েছে, জামাইবাবু বলে এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে আমার দিদিকে ঘাড় ধাক্কা ধরে একজন মহিলাকে, একজন ডাক্তার, ঘাড় শিক্ষিত ডাক্তার, এই হলো শিক্ষিত, ঘাড় ধাক্কা ধরে বের করছে। আমি তখন মোবাইলটা খুলে ভিডিওটা করে বলি। ডাক্তার এসে আমার মোবাইল ছাড়িয়ে নিয়ে আমাকে মেরে, আমাকে এখানে পাশে ওখানে যে বেঞ্চ আছে বেঞ্চে ফেলে মেরেছে। তারপরে আমার জামাইবাবু এসছে, তার কম্পাউন্ডার আর ডাক্তার মারামারি করেছে। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ডাক্তারে একদম মানে জঘন্যতমতে শাস্তি দেওয়া হোক এই জঘন্যতম কাজের জন্য, এবং উচিত শিক্ষা দেওয়া হোক। অভদ্রতামি ডাক্তার আর প্রচুর উদ্ধত্ত। ডাক্তার এখন কোথায়? বলে কি বিশাল হয়ে গেছে নাকি? ডাক্তার এখন কোথায়? বডি ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে জোর। ডাক্তার এখন কোথায় আছে? ডাক্তার এখন ভিতরেই আছে, এখন বাইরে বেরাচ্ছে না। ডাক্তার পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরে রেখেছি। ডাক্তার পালিয়ে যাচ্ছিল এখান থেকে। ডাক্তার নিজে মারধর করেছে? ডাক্তার নিজে আমাকে মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, সিসিটিভি ক্যামেরা যদি আছে দেখতে বলুন। আপনাদের যদি বিশ্বাস না হয়। আপনার নাম কি দাদা? আমার নাম সুদীপ গাঙ্গুলি, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে রোগী এসেছিলেন তার কে হয়? আমি তার ছেলে হই। এগরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে ডাক্তার তপেন্দু মান্নার সাথে কাউন্সিলরের পরিবারের হাতাহাতি, কি বলবেন এই বিষয়ে? আমি যেটা খবর পাচ্ছি যে কাউন্সিলরের পরিবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কম্পাউন্ডারের সঙ্গে ওদের পরিবারের একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার ফলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে দুপক্ষেরই উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। হাতাহাতিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি। ডাক্তারবাবুর ভুল কি কাউন্সিলর সাহেবের ভুল, সেটা সম্পূর্ণটা আইনের মাধ্যমে করলেই আজকে এগুলো পাবলিক একটা ভালো জায়গায় নিত। কিন্তু এটা উত্তেজনার বসে একটা ঘটনা ঘটে গেছে। এটা দুপক্ষই মানে আলোচনার মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সমস্যার সমাধান করলে ভালো হতো।